সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে। ২৪-এর আন্দোলনকে এককভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধীরা, এমন অভিযোগও করেন মির্জা আব্বাস। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত। দলটির বিরুদ্ধে রক কাটা এবং ব্যাংক দখলের অভিযোগ আনেন তিনি। বিস্তারিত নাজিব ফরাইজের রিপোর্টে দেখব। রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংবিধানে খারাপ কিছু থাকলে তা বাতিলযোগ্য, তবে শহীদদের রক্তের ওপর দিয়ে লেখা সংবিধানকে কবর দেওয়া হবে বলা ঠিক নয়। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। কথাটা এইভাবে বলা কি ঠিক হলো? এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। তিনি আরো বলেন, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে না, শুধু নির্বাচন ও ভোটাধিকার চায়। কেউ যদি ভাবেন সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে, সুতরাং আমরা যা খুশি তাই করব, এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। শেখ হাসিনা চলে গেলেও আওয়ামী লীগের পেতাত্তারা সচিবালয়ে বসেই আগুন ও আনসার বিদ্রোহের মতো ঘটনাকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, তারা প্রশাসনে থাকলে এমন আরো অনেক ঘটনা ঘটবে। কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেব কেন? জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করা হচ্ছে। ৫ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা, তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আহ্বান রাখছি। ধন্যবাদ। নাজিব ফরাইজি, RTV, ঢাকা।